হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এজে লার্ন। আজকে আমরা আলোচনা করব সারফেস টেনশন চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সারফেস এনার্জি। আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করলাম সারফেস টেনশনের বেসিকটা কি, সারফেস টেনশন জিনিসটা কি, এবং ওখান থেকে এবছর নিটে কি কোশ্চেন সেটা আমরা দেখিয়েছি। আজকে এখন আমরা আলোচনা করব সারফেস এনার্জি এবং সারফেস এনার্জির সাথে সারফেস টেনশনের কি রিলেশন এবং এই সারফেস এনার্জি জিনিসটা অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা এখন আমরা আলোচনা করব। সারফেস এনার্জি অর্থাৎ এনার্জি টার্ম দিয়ে আমরা বুঝতে পারছি এখানে একটা ওয়ার্ক ডান হচ্ছে, কারণ আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়েছিলাম এনার্জি ইকুয়াল টু কি ওয়ার্ক ডান। ওকে, এখন দেখো ইমাজিন করো এই একটা জলের পাত্র, এখানে এতটা অবধি জল ভরা আছে, ঠিক পুরোটা জল ভরা আছে। জলের সারফেস টেনশন যদি টি হয় এবং এর মুক্ত পৃষ্ঠের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই মুক্ত পৃষ্ঠকে তরলটা নিচের দিকে একটা ফোর্স দিয়ে টানছে, সেই ফোর্সের মান F সমান কি হবে T * L। কারণ আমরা আগে জেনেছি টেনশন ইকুয়াল টু কি হয় ফোর্স পার লেন্থ, দ্যাটস ওয়াই ফোর্স ইকুয়াল টু টেনশন ইনটু লেন্থ। অর্থাৎ তো এই তরলের মুক্ত পৃষ্ঠে যে বলটা যাবে সেই বল মান কি হবে T * L। এখন আমি যদি এই মুক্ত পৃষ্ঠকে উপর দিকে সরাতে চাই বা মুক্ত পৃষ্ঠকে যদি প্রসারণ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই F = TL পরিমাণ বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে, তবে এর মুক্ত পৃষ্ঠটা বাড়বে। আমি ধরলাম এই মুক্ত পৃষ্ঠকে আমি x পরিমাণ সরালাম, কি পরিমাণ বল প্রয়োগ করে F অর্থাৎ TL বল প্রয়োগ করে একে আমি সরালাম, অর্থাৎ আমি এখানে একটা কার্য করলাম। কাজটা কেমন? কাজটা অবশ্যই বলের বিরুদ্ধে কার্য। তাহলে এখানে আমাদের কৃতকার্য কত হবে? আমার ফোর্স কত, কার্য মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যেহেতু আমি একে আমি x পরিমাণ সরিয়েছি অর্থাৎ সারফেসটাকে আমি বাড়িয়েছি, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স মানে কি টেনশন ইনটু লেন্থ ইনটু x, এটা হলো কি আমার কার্য। অর্থাৎ আমি এই সারফেসটাকে x পরিমাণ এক্সপ্যান্ড করতে বা x পরিমাণ বাড়াতে আমাকে TLx পরিমাণ কার্য করতে হয়েছে। এখন কার্যটা যদি আমি একক ক্ষেত্রফলের মধ্যে করি, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া ইকুয়াল টু কি W/A, অর্থাৎ W কত আমাদের TLx, এটা হচ্ছে এরিয়া। এরিয়া মানে আমি কতটা পরিমাণ এরিয়া এখানে বৃদ্ধি করেছি, অর্থাৎ এরিয়াটা। দেখো এটা শেপ দেখতে কেমন লাগছে, শেপ দেখতে লাগছে আমার আয়তাকার, অর্থাৎ এর দৈর্ঘ্য যদি L হয় এবং প্রস্থ যদি x হয়, তাহলে এর এরিয়া কত হয় L * x, অর্থাৎ কি হবে L * x, Lx এটা ছিল অর্থাৎ কি হলো T। অর্থাৎ এই যে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া, অর্থাৎ আমি একটা পৃষ্ঠ অর্থাৎ তরলের পৃষ্ঠতলের এরিয়া আমি একক পরিমাণ বৃদ্ধি করতে আমাকে যে পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা কি বলবো পৃষ্ঠ শক্তি। অর্থাৎ এখানে কি বলতে পারি আমরা পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু কি আমার কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। সেই সেন্স আমরা কি পেলাম পৃষ্ঠ শক্তি সমান কি পেলাম আমরা পৃষ্ঠ টান অর্থাৎ T। অর্থাৎ আমরা এই প্রমাণে দেখতে পেলাম যে একটা সারফেসের একটা তরলের সারফেসের পৃষ্ঠ শক্তিও যা পৃষ্ঠ টানও, এটা শুধুমাত্র সংখ্যাগত মান একই, অর্থাৎ পৃষ্ঠ টানও যা পৃষ্ঠ শক্তিও তা। এবার আমরা দেখব পৃষ্ঠ টানের বা পৃষ্ঠ শক্তির এককটা কি। দেখো আমরা এখানে কি লিখেছি পৃষ্ঠ শক্তি মানে কি কার্য বাই ক্ষেত্রফল, অর্থাৎ T এখানে কি হচ্ছে আমাদের ওয়ার্ক বাই এরিয়া, অর্থাৎ কার্যের ইউনিট কি কার্যের SI ইউনিট হলো কি আমাদের জুল পার মিটার স্কয়ার, সিজেস ইউনিট কি হবে আর্ক পার সেমি স্কয়ার। এই নিয়ে কোনো সমস্যা নাই, এটা ডাইমেনশন সমস্যা নেই। ডাইমেনশন কি হবে কাজের ডাইমেনশন কি m l² t - 2, এরিয়া কি l² অর্থাৎ কি
mt minus 2। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সারফেস টেনশনের যে ডাইমেনশন হবে সারফেসের ডাইমেনশন সেম হবে, অর্থাৎ সারফেস টেনশন এবং সারফেস শক্তি অর্থাৎ পৃষ্ঠ শক্তি এদের সংখ্যাগত মানটি একই, অর্থাৎ এদের ভ্যালু সবসময় একই হয়। সেজন্য মানে ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম প্রবলেম গুলো দেখব আমরা পৃষ্ঠ শক্তিকে আমরা কিন্তু এখানে পিস্টনটা ব্যবহার করব। এটা হলো বেসিক জিনিস, অর্থাৎ আমি একটা তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি কার্যমান বৃদ্ধি করতে আমাকে যে পরিমাণ এক্সটারনাল ওয়ার্ক করতে হবে তাকে আমরা কি বলবো পৃষ্ঠ শক্তি। বাট এখান থেকে দেখবো তাহলে আমরা এই যে কনসেপ্ট নিলাম যে পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠটার রিলেশন, তাহলে এখান থেকে আমরা কোশ্চেনটা কি করে নির্যাতিত এখান থেকে কোশ্চেনটা কি করে। তাহলে স্টুডেন্ট দেখো আমরা কি পেলাম পৃষ্ঠ শক্তি সমান কি সমান হচ্ছে আমাদের কি কৃতকার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। এখান থেকে আমরা কি বলতে পারি কৃতকার্য সমান কি হবে পৃষ্ঠ শক্তি ইনটু ক্ষেত্রফল বৃদ্ধি। অর্থাৎ আমরা কি কৃতকার্য যদি ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ডাব্লু সমান কি হবে পৃষ্ঠটার মান আছে কি টি ইনটু কি হবে ডেল এ, এটা হলো আমার মেন ফর্মুলা। এবার এখানে একটা জিনিস মনে রাখবে যদি জলের হয় জলের পৃষ্ঠতল একটাই ফলে পৃষ্ঠটান টি হবে, জলের জায়গায় যদি সাবান দিয়ে দেয় তাহলে মনে রাখবে পৃষ্ঠ টানটা তোমার ডবল হয়ে যাবে, কারণ সাবানের প্রকার থাকে সাবানের পৃষ্ঠতল দুখানা থাকে, সেজন্য দুটোর জন্য দুটো পৃষ্ঠটান। ওকে, তাহলে আমরা এখানে মনে রাখতে হবে সাবানের ক্ষেত্রে পৃষ্ঠটান কত হবে 2t, অর্থাৎ নর্মাল চেয়ে ডবল। কারণটা কি সাবানের যেহেতু দুখানা পৃষ্ঠতল সেক্ষেত্রে আমাদের দুখানা পৃষ্ঠ টান হবে। এখন আমরা দেখব যে এই পৃষ্ঠ শক্তি বা কৃতকার্য রিলেশন দিয়ে আমাদের কি কি প্রবলেম এসেছিল বিগত বছরের নিট যে কোশ্চেন যে স্টুডেন্ট। তাহলে দেখো আমরা পৃষ্ঠ শক্তির যে কনসেপ্টটা পেয়েছি পৃষ্ঠ শক্তি মানে কি কৃতকার্য বা ক্ষেত্রফল বৃদ্ধি, তার মানে অর্থাৎ এখানে কৃতকার্য বা এনার্জি মানে কি হবে পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠ টান ক্ষেত্রফল বৃদ্ধি। দেখো এই কনসেপ্টের উপরে কাজ এই কনসেপ্ট কাজে লাগিয়ে এআইপিএমটি 2014 এর একটা কোশ্চেন এসেছিল। দেখো কোশ্চেনটা কি বলছে a certain number of spherical drop of liquid radius small r to form a single drop of radius capital R and volume V if surface tension is then T then energy। দেখো কেন আমরা বাংলায় বললে কি হবে তাহলে এখানে বলছে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু কণা যাদের রেডিয়াস কত r, এরা মিলে কি করলো একটা বড় জলবিন্দু কণা গঠন করলো। অর্থাৎ আমি এখানে আমরা কতগুলো জলবিন্দু কণা আমরা কিছু বলে দেই, আমি ধরলাম একটা জলবিন্দু কণা হচ্ছে n সংখ্যক জলবিন্দু কণা আছে। ওকে, তার মানে এই n সংখ্যক ওয়াটার ড্রপস এর ভলিউম যা হবে এই বড় ওয়াটার ড্রপস এর ভলিউম সেম হবে, অর্থাৎ n ইনটু 4/3 পাই r ইনটু কি হবে 4/3 পাই r কিউব, 4/3 পাই প্রথমে কেটে গেল, অর্থাৎ n সমান কি হবে r কিউব বাই r কিউব। এখান থেকে আমি কতগুলো ওয়াটার ড্রপস নিয়েছিলাম তার আমি সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো আমরা কি এখানে কি ফর্মুলা লিখেছি কৃতকার্য বাই এনার্জি মানে কি টেনশন ইনটু এরিয়া বৃদ্ধি। তাহলে আমরা কি লিখব এখানে অর্থাৎ এনার্জি এখানে কি হবে টেনশন টি ইনটু কি বোঝায় এরিয়া বৃদ্ধি। এরিয়া চেঞ্জ অফ এনার্জি মানে চেঞ্জ অফ এরিয়া মানে কি লাস্টে কত এরিয়া হলো মাইনাস আর কত এরিয়া ছিল আমার ধরো লাস্টে কত ছিল আমার 4 পাই r স্কয়ার মাইনাস আর কত ছিল আগে একটা যদি রেডিয়াস স্মল r হয় তাহলে কতগুলো আছে n গুলো আছে, এর জন্য কি হবে 4 পাই n r স্কয়ার। এটা হলো কি আমার এনার্জি। এখানে দেখো তাহলে কি লিখলাম এখানে আমার 4 পাই কমন গেল, এটা কি বলেছে এবার r স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে r স্কয়ার মাইনাস n r স্কয়ার। আমি দেখো আগে এর জন্য কি পেয়েছি r কিউব বাই r কিউব, অর্থাৎ t ইনটু
4 পাই আর স্কয়ার মাইনাস এর মানে কি আর কিউব বাই আর কিউব ইনটু আর স্কয়ার একটা কোথায় ওখানে এখানে আমাদের এখানে কি কমন যাবে এখানে t ইনটু 4 পাই আর সমান করে কি বলছে এখানে আমার 1 মাইনাস r বাই r ওকে তাহলে দেখো এখানে আমরা কি এখান থেকে আমাদের r কমন গেল এখানে 1 মাইনাস r বাই r পড়ে আছে ওকে দেখো এখান থেকে আমাদের এখান থেকে কি লিখতে পারি আমরা তাহলে আমাদের কি হবে t ইনটু দেখো আমি এখানে আমি 3 ইনটু 4 বাই 3 পাই করি এখানে দেখো এখানে একটা আরেকটা নিয়েছি তাহলে কি করব এখানে কি করব আমি 1 বাই r দিয়ে ভাগ করে দেব কি হবে r বাই r ইনটু r আচ্ছা বলতে এটা আমরা কেন করলাম দেখো আমার অপশনে v আকারে দিয়েছে অর্থাৎ আমাকে ভলিউম আকারে দিয়েছে দেখো 4 বাই 3 এটা 3 থেকে গেল এটা আমরা কিন্তু এটা আমরা লিখতে পারি t ইনটু 3v কি হলো একটা কেটে গেল তাহলে 1 বাই r মাইনাস 1 বাই r অর্থাৎ 3vt ইনটু 1 বাই r মাইনাস 1 বাই r এবার দেখো এই অপশনে দেখো শুধুমাত্র আমার এক জায়গায় আছে তাহলে আনসার কি হবে আবার 3vt বাই 1 বাই r মাইনাস 1 বাই r এবার দেখো এত বড় ক্যালকুলেশন তাই না তাহলে নিশ্চয়ই আমাকে তাহলে কিছু মনে রাখতে হবে এখানে দেখো এই আমার মেন ফান্ডা কি ছিল ওয়ার্ক ইকুয়াল টু এনার্জি ইকুয়াল টু ছিল আমার টেনশন ইনটু চেঞ্জ অফ এরিয়া এবার দেখো প্রথমে কি বলি প্রথমে আমরা এখানে নাম্বার অফ ওয়াটার ড্রপসটাকে বার করে নিলাম কারণ আমরা এখানে বলেছিল যে সার্টেন অ্যামাউন্ট আমি এখানে আমি অ্যামাউন্টটা বলে দেইনি সেটা কি করলাম ধরলাম এখানে n নাম্বার অফ স্মল ড্রপ অফ ওয়াটার ছিল যেগুলো মিলে আমার কি হলো বড় একটা ভলিউম হলো এবার আমরা কি জানি এই যাই হোক না কেন এদের টোটাল ভলিউম কি হবে সেম হবে অর্থাৎ না n নাম্বার অফ ওয়াটার ড্রপস এর ভলিউম কি হবে ওয়াটার ভলিউম এখানে আমি অ্যানসার কি পেলাম r কিউব বাই r কিউব এবার আমরা কি জানি সারফেস এনার্জি বা ওয়াটার ইকুয়াল টু কি সারফেস টেনশন ইনটু চেঞ্জ অফ এনার্জি চেঞ্জ অফ এরিয়া তাহলে এখানে বড় এরিয়া কি হবে 4 পাই r স্কয়ার আর প্রত্যেকটা জন্য কি হবে 4 পাই স্মল r স্কয়ার এবার এখানে যেহেতু আমার n সমান কারণে আমরা কি পেলাম 4 পাই n r স্কয়ার এখান থেকে আমাদের 4 পাই কমন গেল r স্কয়ার মাইনাস n r স্কয়ার ভাই এর মানে কি আমরা r কিউব বাই r কিউব এখানে আমরা r টা পেলাম t ইনটু 4 পাই r স্কয়ার 1 মাইনাস r বাই r এখানে অ্যানসার প্রায় হয়ে গেছিল বাট লক্ষ্য করলাম যে অপশনে ভি আকার দিয়েছে অর্থাৎ আমাদের ভলিউম আকার রাখতে হবে আমরা কি জানি বড় রকম ভলিউম কি হয় 4/3 পাই আর কিউব দেওয়ার সময় কি হলো আমরা এখানে আমরা এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম এখানে 3 দিয়ে ডিভাইড করলাম এখানে দেখো আমাদের 4 পাই r স্কয়ার ছিল এখানে আমরা একটা r কিউব বেশি নিয়েছি অর্থাৎ আমরা একটা r বেশি নিয়েছি বলে এই 1 বাই r দিয়ে উপর নিচকে আমরা গুণ করে দিলাম এখানে দেখো 1 বাই r এখানে r বাই r ইনটু r কেটে গেল অর্থাৎ কি বলে থাকলো এটা মানে v 3vt ইনটু 1 বাই r মাইনাস 1 বাই r এমন দেখো যেহেতু এনার্জি যেহেতু আমার অনেকগুলো জলবিন্দু যুক্ত হয়ে এক তরঙ্গ গঠন করছে অর্থাৎ এখানে আমার এনার্জি কি হবে অবশ্যই রিলিজ হবে তাই आंसर কোনটা হবে আমার এটা হবে आंसर ওকে তাহলে স্টুডেন্ট এরকম আরো মজার ভিডিও অর্থাৎ এরকম প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে এবং নিট যেই প্রবলেম সলভ করতে হলে বা সলভ শিখতে হলে অবশ্যই আমাদের এজেলার্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো এবং লাইক করো